গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সবাই জানিয়েছেন। এদিকে টাঙ্গাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রাম মহানগরী ১৬ শহর সড়কে ব্যারিকেড, টায়ারে আগুন জ্বেলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ। ঢাকায় সংগঠনটির সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদেই এই বিক্ষোভ। এ সময় লাঠি হাতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের অনেককে। কর্মসূচিতে যোগ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, ইসলামিক ফ্রন্ট, আপ বাংলাদেশ সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সিএমপি কার্যালয়ের সামনে হামলাকারীদের বিচার দাবি করে সবাই। জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, পাশাপাশি গতকাল যারা হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নূরের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। জাতীয় পার্টির কার্যালয় ছিল, সেদিকে পাটকেল নিক্ষেপ করতে পারে। আমরা যদি ঘোষণা দিতাম জাতীয় পার্টির কার্যালয় টাঙ্গাইলে থাকবে না, তাহলে জাতীয় পার্টির কার্যালয়ের একটা ইট, একটা টিন সেখানে থাকতো না। নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। অভিযোগ, এখনো ফ্যাসিবাদীদের পুনর্বাসনে কাজ করছে একটি দল। নূরের উপর হামলা আজকে প্রথম হলো না, এরকম হামলা হবে আর কিছুদিন পর আমরা রাস্তা ব্লকেট করব আর দাবি জানাবো। এটাই কি এই রাষ্ট্রের ব্যবস্থা? বিক্ষোভ হয়েছে নুরুল হক নূরের জেলা পটুয়াখালীতেও। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্তের অংশ হিসেবেই নূরের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রংপুরেও। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমাদের নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, তাদেরকেও অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে, পদত্যাগ করাইতে হবে। এদিকে আওয়ামী লীগের ভোট পেলেই জাতীয় পার্টি অনেক আসন পাবে এমন শঙ্কা থেকেই বারবার দলটির উপর হামলা চালানো হচ্ছে। রংপুরে এমনটাই দাবি করেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। এদের সাথে আওয়ামী লীগ যে মাত্রাসুলভ আচরণ করেছে, আমরা এই সরকারের কাছেও সেই আচরণ পেয়েছি। আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। নূরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে হওয়া বিক্ষোভ মিছিলটি কালীতলা জাতীয় পার্টির অফিসের কাছাকাছি পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আহত হয় একজন। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে নূরের উপর হামলাকারীদের বিচারের দাবি উঠে আসে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।